সুপ্রভাত বন্ধুরা, জয় রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো এই গরমে তোমরা কে কোথা থেকে ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমারও তো জানতে ইচ্ছা করে যে আমার ভিডিওটা কোন কোন জেলায় পৌঁছচ্ছে, কোথায় কোথায় যাচ্ছে, তো কত দূরে দূরে মানুষ আমার ভিডিও দেখছে। তো বন্ধুরা দেখো, আজকে রান্নাঘর থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে দেখো সিলভার কাপ মাছ এনেছে বাবা। তো চলো, মাছটা তো মা কেটেছে আর আমি এখন রান্না বসাবো। তো গরম যা পড়ছে, সকাল সকালই রান্না বসাবো। আর দেখো, পাতা দিয়ে কাঠের রান্না করতে গেলে কিন্তু ভীষণ গরম লাগে। তো চলো, রান্না তো বসিয়ে দিয়েছি। মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। আর আজকে মাছটা চলো কী দিয়ে রান্না করি সবটাই তো শেয়ার করব, তার জন্য তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো দেখো, মাছের পিসগুলো আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে। বাবা না এখন মাছ ভাজা, আগে কাঁচা মাছের ঝোল খেতে ভীষণ ভালোবাসতো। কাঁচা মাছের ঝোল বলতে মাছটা হালকা ভেজে, খুব একটা না ভেজে, হালকা করে ভেজে সেই মাছের ঝোল খেতে ভীষণ ভালোবাসতো। কিন্তু বাবা এখন মাছ ভালো করে না ভাজলে একটুও খেতে চায় না, বলে মাছ ভালো করে ভাজা হয়নি। তো মাছ ভালো করে ভাজা বলতে একদম যাতে কাঁচা না থাকে, একটু ভাজা, সেটা ঠিক আছে। তো আমাদের এক ভাগ্নে জামাই আছে, তিনি আবার মাছ ভাজা একদম কড়া মাছ ভাজা খায়। মানে মাছ ভাজাটায় যাতে কোনো রস না থাকে, একদম ঝুরঝুর মুচমুচে, সেই যেন মাছ ভাজা শুধুই খাওয়া যাবে মচমচ করে। তো এই রকম মাছ ভাজা সেই জামাই আমাদের খায়। তো ওই জন্য মাছের কোনো রস থাকবে না। আচ্ছা তোমরাই বলো বন্ধুরা, সেই মাছ ভাজার কি কোনো প্রোটিন থাকে? জ্যান্ত মাছের ঝোলে যদি মাছ ভাজার রসই না থাকে, মাছ ভেজে সব রস যদি শুকিয়ে ফেলা হয়, পাঁপড় ভাজার মতন করে ফেলা হয়, তাহলে কি মাছের কোনো টেস্ট থাকে? মাছের টেস্ট ওটা অন্যরকম খেতে লাগবে জানি, তবে মাছের সেই যে একটা গুণ, সেটাই মনে হয় তেলে ভেজে সব নষ্ট করে ফেলা হয়। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু আজকে সর্ষে বাটা দিয়েই মাছের ঝোলটা করব। তো প্রথমে তেলে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আর এখন দেখো সর্ষে বাটাটা ভালো করে জল দিয়ে গুলে নিয়েছি, আর ওপর থেকে আস্তে আস্তে সর্ষে বাটাটা দেবো। আজকে লিয়া সকালে ভাত খাইনি। সকালে স্কুল থেকে এসে খেলা করতে করতে আর মনেই নেই ভাত খাওয়ার কথা। তাও আমি বারবার বলেছি যে ভাত খেয়ে নাও, কিন্তু খিদে পাইনি, ওই জন্য খাইনি। আর দোকানের খাবার তো খাচ্ছে, ওই জন্য খিদে পাবে কি করে, তাই না? তাই। আর এখন মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছে, তাহলে দুপুরে আর এখন খাবে না। এখন বাজে হচ্ছে, ঘড়িতে সময় হয়েছে 1টা, তাই তো। আর আমার রান্না একটু বাকি আছে এখনো। এই মাছের ঝোলটা করে এখনো আরেকটা রান্না বাকি, সেটা হচ্ছে ঢেঁড়সের চচ্চড়ি। সর্ষে বাটা দিয়ে ঝাল করবো ঢেঁড়স। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা নামাতে হবে। চলো ভাতটা নামিয়ে নিই। এদিকে তো ভাতটা উপর দিয়ে দিলাম, এই যে। আর এই দেখো মাছের তেল হয়েছিল একটু, মাছের তেলটা ভালো লেগেছে শোনা, তিতো না তো? ও। তো বন্ধুরা আমি এখন কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। আর কাঁচা লঙ্কাগুলো কী বলতো, ঘরে যে সবজিগুলো রাখছি সেই সবজিগুলোই যেন কীরকম রোদের তাপে এতটাই গরম পড়ছে যে কদিন ধরে সব সবজিগুলো যেরকম শুকিয়ে যাচ্ছে, আর কাঁচা লঙ্কাগুলো যেন শুকিয়ে সব মানে সরু সরু মতো কীরকম একটা হয়ে গেছে। ওই জন্য কাঁচা লঙ্কাগুলো বেটে না দিলে তো হবে না। তো প্রায় দিন যেদিনই রান্না করি সর্ষে বাটার ঝাল, সব দিন আবার বেটে দিই না। তবে বেটে দিলে কিন্তু সর্ষে বাটা দিয়ে মাছের ঝালে কিন্তু বেটে দিলে বেশি টেস্ট হয় কাঁচা লঙ্কাটা। তো আমি আদা বাটা করে দিলাম, বেশি বাটলাম না। আগের দিন বেশি বেটেছিলাম বলে তরকারির কালারটা অন্যরকম হয়েছিল। আর কাঁচা লঙ্কা নাকি বেশি বাটলে তিতো তিতো মতো লাগে, জানি না কেন। তো বন্ধুরা আগের দিন কিন্তু টেস্টটা ভালো হয়নি। আর চলো দেখা যাক আজকে রান্না করে দেখি। তো বন্ধুরা ওদিকে লিয়ার জন্য তুলে রাখবো, তুলে তারপরে লঙ্কা দিয়ে আবার ভালো করে ফুটিয়ে তারপরে আমাদের ঝোলটা নামাবো। আর এদিকে তো ভাত হয়ে গেছে।
তো বন্ধুরা এদিকে দেখো সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল একদম রেডি। আর মাছগুলোও ছিল একদমই টেস্টি মাছ, ওই জন্য ঝোলটাও খুব টেস্ট হয়েছে। আর সঙ্গে রান্না হয়েছিল ভেন্ডির চচ্চড়ি। তো বন্ধুরা বাবা আর বরমশাই বনগাঁয় গিয়েছিল একটু দরকারে, তো আসার পথে দেখো বিরিয়ানি এনেছে। আর আজকে বিরিয়ানি খেয়ে যেন মন ভরে গেল। সত্যি অনেক দিন পর বিরিয়ানি খেলাম, আর সত্যি বিরিয়ানিটা যা বানিয়েছে না, জাস্ট মুখে লেগে রয়েছে, এত সুন্দর বানিয়েছে। সবাই গাছ খোঁজে, এখন আর কেউ গাছ নিতে আসবে না। কত কত চন্দ্রমল্লিকা গাছ, এগুলো সব ফেলে দিতে হবে। এগুলো একদম ঝাড় হয়ে গেছিলো, এগুলো আবার তো কচ ছাড়বে। আর এখনও ফুল ফুটতে তো সেই শীতকাল, অঘ্রাণ মাসে করি, তো তার মধ্যে আরও বড় হয়ে যাবে। আর তার মধ্যে আরও একবার মানে কাটছাট করে বাদ দিতে হবে। হ্যাঁ, আর এইগুলো কার কার লাগবে এই গাছগুলো এসে নিয়ে যাও তোমরা। দেখো কত চন্দ্রমল্লিকা ফুল, ফুল যখন ফুটে থাকে তখন কত সুন্দর লাগে দেখতে। এখন মনে হচ্ছে কি হয়ে রয়েছে গাছগুলো, মনে হচ্ছে জঙ্গল। এইটা সেই হলুদ ফুলটা একদম সেই সূর্যমুখী ফুলের মতো হয়ে ফুটেছিল, ছোট ছোট। আর ওইগুলো সব বড় বড় ফুল। বড় ফুলের মধ্যে হলুদ নেই না? ও এই, হ্যাঁ এখানে একটা ছিল, এখানে একটা আছে হলুদ আর সাদা, হালকা সাদা। এগুলো সামনে থাকে বলে, এগুলো ঘন ঘন জল দেওয়া হয় বলে এর পাতাগুলো অতটা মুড়ায়নি। বাবা, মাটির মধ্যে জল ঢোকে নি? ওই জন্য ওইগুলো ওইরকম রয়েছে। আর গোড়াগুলো একটু খুঁচিয়ে না দিলে। এখন হচ্ছে টানের সময়। এই মাত্র আমি একটু আগে জল দিলাম পাইপ খাটিয়ে। তো দেখো মাটিতে তো তলায় যায়নি গাছের গোড়ায়, ওপরটা কোনো মতে মাটিটা একটু ভিজেছে। তো এরপরে যেদিন জল দেবো একটু বেশি করে জল দিতে হবে। তো বন্ধুরা দেখো এই গাছটা আমি একটু পুঁতবো বলে নিয়ে আসলাম। তো এতটাই শক্ত মাটিগুলো যে কিছুতেই পোঁতা যাচ্ছে না, আর মাটিকে তো খোঁড়াই যাচ্ছে না, দেখলে তো তোমরা। তো দেখো বারবার আমি গর্ত করার চেষ্টা করছি। আর এই গাছটা ফেলবো না, এই গাছটা এত সুন্দর ফুল হয়েছে যে কি বলবো। এটা মার ওখান থেকে এনেছিলাম আমি। আর সূর্যমুখী ফুলের মতন একদম হলুদ ফুলটা, আর এত সুন্দর তারার মতো ফুটে থাকে, এত সুন্দর লাগে দেখতে। তোমরা হয়তো দেখেছো, আমি শেয়ার করেছিলাম, মনে হবে যেন এটা মনে হয় ডাউনলোড করা পিকচার, কিন্তু না। তোমরা কারা কারা দেখোনি অবশ্যই একবার কমেন্টে জানিও। সব শেকড় আলাইগুলো, সব শেকড় রয়েছে। চন্দ্রমল্লিকা ফুল যখন ফুটে থাকে বাড়িটা যেন একদম আলো হয়ে থাকে। তো এখন দেখো বন্ধুরা মনে হচ্ছে যেন এগুলো সব ধরে ফেলে দিই, কিন্তু এই গাছগুলো একটুও ফেলতে ইচ্ছা করছে না আমার। মনে হচ্ছে যেন আরও জায়গা থাকলে এই গাছগুলো বসিয়ে দিতাম।
আর যখন ফুল ফুটে থাকে গাছে তখন যেই আসুক না কেন বাড়িতে বলি কি আমাকে এই গাছের চারা দিও তো, এই গাছের চারা দিও তো। তো যখন হচ্ছে এই যে বর্ষাকাল, ধরো এই যে আনটাইমে যেগুলো যখন হচ্ছে ফুল ফোটে না চন্দ্রমল্লিকায়, তো সেই সময় এসে কিন্তু গাছের চারা নিয়ে যেতে পারে। আর এর মধ্যে দেখো বন্ধুরা অনেক অনেক চারা রয়েছে, আর এগুলো দোকানে কিনতে গেলে কিন্তু প্রচুর টাকা লাগবে। তো দেখো চারা গাছের কিন্তু দামও অনেক। আর এখানে অনেক চারা গাছ, এগুলো সব গাছেরই শেকড় হয়ে আছে। তো শেকড় হয়ে আছে এমন গাছ দেখে আমি বেছে রাখছি, মাও বেছে রাখছে। তো বড়মশাই বলেছে দোকানের সাইডে পিছনে একটু জায়গা আছে ওখানটায় লাগাবে। আর আমরা বাড়ির সবাই প্রত্যেকটা মানুষই ফুল গাছ বলো, যে কোনো ফলের গাছ বলো, যে কোনো গাছগাছালি কিন্তু খুব ভালোবাসি আর খুবই শৌখিন টাইপের। তোমরা নিশ্চয়ই যারা প্রতিনিয়ত আমার ব্লগ দেখো তারা দেখে বুঝতেই পারছো যে আমাদের বাড়িতে কিন্তু চারিদিকে গাছগাছালি, পাতাবাহারি গাছ সব কিছুই কিন্তু রয়েছে। দেখো কত সুন্দর, মানে সৌন্দর্যটাকে ধরে রাখার জন্য যে গাছই হচ্ছে সুন্দর, আমাদের প্রকৃতিটা যেন গাছের জন্যই সৌন্দর্যটা বাড়িয়ে তোলে। তো বন্ধুরা চলো দেখো এর মধ্যে কিন্তু অনেক গাছ রয়েছে যেগুলোতে শেকড় হয়ে গেছে। তো সেই গাছগুলোই এখন বেছে বেছে দেখি ছোট দেখে দেখে রেখে দেবো। আর আজকে হাওয়াও হচ্ছে খুব সুন্দর। এই দেখো সামনে একটা লঙ্কা গাছ হয়েছে প্রচুর, বাঁ দিকে যেখানে হচ্ছে গাঁদা ফুল ফুটে রয়েছে, একটা গাছেই গাঁদা ফুল হচ্ছে। এই গাছটা দেরিতে মা লাগিয়েছিল, যে গাছটা মরে গেছে সেই গাছের ডাল এনে মা বসিয়ে দিয়েছিল, দেখছি না এখনও ফুল হচ্ছে গাছটাতে। তো এই সময় যে গাঁদা ফুল হয় আমরা সত্যিই জানতাম না। তো খুব শেষের দিকে নাকি গাঁদা ফুল লাগালেও নাকি অনেক দিন থাকে। তো আমাদের ওই যে এখন থেকেই যেন চারা হচ্ছে গাঁদা ফুলের, যেসব জায়গায় আর কি দানা পড়ে রয়েছে সেই সব জায়গাতেই এখনও গাছ হচ্ছে। তো কত চারা তুলে তুলে ফেলে দিচ্ছি। তো এই সময় তো আর গাঁদা ফুল হবে না। তো যখন ফুল হয়ে যায় তারপরে অনেক পরেও নাকি লাগালেই ফুল হয়। তো এবার ঠিক করেছি যে ফুল হওয়া থাকবে, তারপরও আরও ছোট ছোট যে চারাগুলো বেরোবে সাইড দিয়ে সেইগুলো বসিয়ে দেবো, তাহলে অনেক দিন গাছে ফুল থাকবে। তো চলো বন্ধুরা, গাছগুলো যেমন দেখতেও সুন্দর লাগে তেমন কিন্তু এর পেছনে অনেকটা খাটনিও করতে হয়, পরিচর্যা করতে হয়, গাছগুলোকে যত্ন করতে হয়, সার দিতে হয়, না হলে গাছগুলো কিন্তু এমনি এমনি সুন্দর হয় না। একটা ছোট্ট বাচ্চাকে যেরকম আমরা যত্ন করে বড় করি, দেখভাল করি, তো সেই রকমই একটা ছোট গাছের চারাকেও ঠিক তেমনই যত্ন করতে হয়, সার দিতে হয়, জল দিতে হয়, মাটি দিতে হয়। তো তার গাছের গোড়ায় মাটি আছে নাকি সেই মাঝে মাঝে মাটিগুলো একটু খুঁচিয়েও দিতে হয়। যে তুমি গাছ পুঁতেছো বলে এবার মাঝে মাঝে জল দিয়ে দিলে হয়ে গেল, সেটাও কিন্তু না। গাছের গোড়ায় একটু খুঁচিয়েও দিলে গাছটা একটু উর্বর হয় আর সতেজ হয়, পাতাগুলো দেখতেও সুন্দর লাগে। তো এসবগুলো আমি এখানে এসে শিখেছি। তো এর আগেও বলে না মানুষের শেখার কোনো শেষ নেই, আর শেখার কোনো বয়সও নেই। তো যত দিন যাবে, যতদিন আমাদের শরীরে প্রাণ থাকবে, মানে নিঃশ্বাস যতদিন থাকবে ততদিনই তো আমাদের প্রাণ থাকবে। তো ততদিনই মানুষকে কিছু না কিছু শিখে যেতে হবে। আমি যেটা জানি সেটা হয়তো তুমি জানো না, আবার তুমি কিছু কিছু কোনো জিনিস হয়তো জানো, সেগুলো হয়তো আমি জানি না। যে প্রত্যেকটা মানুষের কাছেই না কিছু শেখার থাকে। তো আমরা প্রতিনিয়ত শিখেই চলেছি। তো বন্ধুরা দেখো প্রায় শেষের দিকে। আর এদিকে দেখো বাড়ি বাড়ি সার্ভে করছে, বাড়িতে কোনো রুগী আছে নাকি, হার্টের পেশেন্ট আছে নাকি, বা জ্বর বা হাত পা জ্বালা করা, এইসব আর কি। জানি না এগুলো অনেক ভুংচাংও হয়, মানুষকে ভুংচাং বুঝিয়ে টাকা নিয়ে যায়। তো প্রত্যেক বাড়ি বাড়ি থেকে 50 টাকা করে তুলছে আর নাম লিখিয়ে যাচ্ছে, বলছে নাকি বাড়ি বাড়ি ডাক্তার আসবে মেশিনের সাহায্যে, পুরো পায়ের তলায় স্ক্যান করলে পুরো বডি চেক আপ হয়ে যাবে। তো পুরো 19টা চেক আপ হবে পায়ের তলায় স্ক্যান করলে। তো এরকমই আর কি আমাকে বোঝাচ্ছে। তো জানি না কতটা কি করবে। আমি বলছিলাম যে বাবাকে দেখাতে, তো ওই জন্যই ভালো করে শুনছি আমি ব্যাপারটা কি। আর আমরা মেয়ে মানুষটা দেখবে চট করেই যেন কোনো মানুষের কাছ থেকে, অচেনা মানুষের কাছ থেকে কিছু শুনলেই যেন বিশ্বাস করে নিই। তো ওই জন্য ওরা বেশিরভাগই দেখবে বাড়িতে কেউ যদি আসে ওরা মহিলাদেরই বেশি ধরে, যাতে মহিলারা একটু শুনলেই তারা বিশ্বাস করে নেয়। তো অচেনা মানুষের কাছে চট করে কিন্তু বিশ্বাস করতে নেই,
কোনো কথা অচেনা মানুষের বিশ্বাস করতে নেই। তো ওদিকে বাবা রয়েছে দোকানে, দেখা যাক। মা বলছে চলো দোকানে গিয়ে তাহলে বলা বাবা ট্রিটমেন্ট করবে নাকি। তো সেটা বাবার কাছে না শুনলে তো হবে না। আমরা যদি এদিকে নাম লিখিয়ে দিই, তখন যদি বাবা না দেখাতে চায়, তো তখন একটা বড় সমস্যা হবে। তো আমি তো একেবারেই বিশ্বাস করে নিয়েছি। আমি তো এইরকমই, মানে কেউ যদি দেখো এমনভাবে তোমাকে বোঝাচ্ছে, দেখো তুমি বিশ্বাস করতেও বাধ্য। আর দেখে মনে হচ্ছে যে বলো এরা মানে পাড়ায় পাড়ায় ডাক্তার আসবে, এত হসপিটাল রয়েছে, ডাক্তারখানা রয়েছে, এত এত ভিজিট দিয়ে মানুষ চেক আপ করছে, তাও অত ট্রিটমেন্ট করেও মানুষ ভালো হচ্ছে না। আর এনারা নাকি বাড়ি বাড়ি ডাক্তার আসবে আর পায়ে স্ক্যান করবে, মেশিন আনবে। এটাও কি বিশ্বাস করা যায়? না, তো আমি তো একদমই বিশ্বাস করে নিয়েছি। তো মা এটাই বলছিল যে ওখানে দেখো সামনেই আমাদের দোকান রয়েছে, তো ওখানে রয়েছে, তো ওখানে গিয়ে বলো। তো বলছে আমাদের তো একই বাড়ির মানুষকে তো দুবার বলা যায় না, তো বলতেও তো টাইম লাগে। সেই সময়টা আমি আর একটা বাড়ি ঘুরবো, তো জানি না কি ব্যাপার। তো মা তো বারবার বলছে ওখানে গিয়ে শুনতে। তো মা বলছে চলো দেখি আমি শুনে তোমাদের তাহলে নামটা লিখিয়ে দিচ্ছি। আর 50 টাকার মধ্যে নাকি 3জন ট্রিটমেন্ট করতে পারবে। জানি না এটাও কি সম্ভব, তো দেখা যাক কি হয়। তো বন্ধুরা, অচেনা মানুষকে যেন কখনো বিশ্বাস করো না। তো ফাইনালি মেয়েটা কিন্তু দোকানে যায়নি। ও যেই মা দোকানে গিয়ে বলেছে, আর মেয়েটা কিন্তু আস্তে আস্তে সাইড দিয়ে বেরিয়ে গেছে ফোনে কথা বলতে বলতে। যদি সেই রকমই ডাক্তার হবে তাহলে তো দোকানে যেত, বা গিয়ে বরমাসের সাথে বা বাবার সাথে কথা বলতো, যেরকম ডাক্তার আসবে বাড়ি বাড়ি চেক আপ করছে, ট্রিটমেন্ট ভালো ট্রিটমেন্ট হচ্ছে, তাহলে আপনারা ট্রিটমেন্ট করাবেন না কেন? তো এরকম হয়তো বলতেই পারতো। তো যাই হোক, মেয়েটা কিন্তু দোকানে যায়নি আদৌ। তো আমি তো বারবার করেই বলছিলাম যে একটু দেখিয়ে নাও, দেখি কী মেশিন আনে, পায়ের তলায় কী মেশিন দিয়ে চেক আপ করাবে, তাতে 19টা রিপোর্ট করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো প্রতিটা দিনই আমি চেষ্টা করি তোমাদের মনের মতো ভিডিওগুলো আরও সৌন্দর্য করে তোলার। তো জানি না তোমাদের কেমন লাগে, তো প্লিজ তোমরা কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে। তো বন্ধুরা চলো, আবার নেক্সট দিন আরও একটি নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর যারা আমার নতুন বন্ধু আছো, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করিনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা পেজটিকে ফলো করে দিও। তো দেখো, আমি এখন উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। মা তো গাছগুলো পরিষ্কার করলো, আর আমি এখন এই গাছগুলো ফেলে তো উঠোনটা ভালো করে একটু ঝাড় দিয়ে নিচ্ছি।